হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালোই আছি, কিন্তু আমি লাস্ট 10 মিনিট ধরে আমার এই ক্যামেরার কোয়ালিটি ভালো করার চেষ্টা করতেছি। এই ব্রাইটনেসটা একটু বাড়াইতেছি, কমাইতেছি। তারপর মনে করো আমি এডিটিংয়ের শার্পনেসটা বাড়াই দিলাম, ভিডিওটাকে একটু আকর্ষণীয় করার চেষ্টা করলাম, কিন্তু দিন শেষে ক্যামেরার কোয়ালিটি যদি খারাপ হয়, আমি যতই গুতাগুতি করি ভিডিও এর থেকে ক্লিয়ার হইতেছে না। ওকে, তো ভিডিও যেমনই হোক, আমি আছি, আমার কথা তো বদলাইতেছে না। আজকের টপিক হইতেছে, আজকে আমি কিছুক্ষণ কথা বলবো, মনে করো 10 মিনিট। আমার কথা তুমি চাইলে শুনতে পারো, না চাইলে তোমার ইচ্ছা। তো আজকের টপিক হইতেছে মানুষ তো মানুষই থাকবে। এখন আমি ছোটবেলা থেকে কয়েকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো কিছু মজাও পাবা, কিছু শিক্ষাও পাইতে পারো হয়তো। তো আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখি কি রিলেটেড, যে রাগ উঠলে কীভাবে নিজেকে ঠান্ডা রাখা যায়, কারণ আমার রাগ উঠলে আমি মাথা ঠান্ডা রাখতে পারি না। তো প্রথম সাজেশন যেটা আমি পাইছি, একটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওতে একটা জিনিস বলছে আমাকে, সেটা হতেছে তোমার যদি রাগ উঠে পড়ে, আমি এই টপিক অনেক ভিডিও বানাইছিলাম অনেক আগে, যে তোমার যদি রাগ উঠে হঠাৎ করে অনেক, তাহলে তুমি মুখে জল নিয়ে 10 সেকেন্ডের মতো অফ থাকবা। কারণ হচ্ছে রাগ ওঠার সাথে সাথে যদি তুমি কিছু ভইলা ফেলো, তাহলে ওটা ভালো কিছু বলো না। এবং চুপ থাকতে বলছিল। আর একটা কথা বলছিল, গাছের সাথে কে কথা বলতে পছন্দ করে, তুমি গাছকে খালি কথা শোনাইতেছ, তাহলে শুনাইতে শুনাইতে একসময় বোর হয়ে যাবা এবং চুপ হয়ে যাবা। তো সেম জিনিসটা আমি অ্যাপ্লাই করছি দুই জায়গায়, একটা আমার মার উপরে, একটা আমার বোনের উপরে। এবং মজার বিষয়, দুই জায়গাতে আমি ফেল। কীভাবে? তো আমার দুষ ছিল, আমি বলতেছি তাও, যে পূজার জন্য কিছু ইকুইপমেন্ট নেওয়া হয়েছিল, তারপর সেগুলো একটা ব্যাগে করে যাওয়ার সময় আমি একটু ময়লা জায়গায় লাগাই দিয়েছিলাম। তারপর আমি আর আমার মা রিক্সায় বসছি, আমার মা দেখে ফেলছিল। তারপরে রিক্সা দিয়ে যাওয়ার সময় ওই গন্তব্যস্থলে পৌঁছানোর আগে আমি আর আমার মা রিক্সায় ছিলাম, একটা না কথা শুনেছে। তখন আমি এই জিনিসটা অ্যাপ্লাই করছি, যে আমি যদি কিছু না বলি, আমি যদি চুপ থাকি, তাহলে আমি মনে করছিলাম যে এক পর্যায়ে আমাকে কথা শোনানো অফ করে দিবে। কিন্তু না, যতক্ষণ রিক্সায় ছিলাম একটা না কথা শোনা গেছে, বকা দেয়া গেছে, আর আমি গাছ হওয়ার চেষ্টা করে গেছি, আমি ফেল। আমার মা ক্লান্ত হয়নি। ঠিক সেম ঘটনা ঘটছিল আমার বড় বোনের সাথে। আমি স্টুডেন্ট হিসেবে একটু খারাপই, মোটামুটি স্টুডেন্ট, মানে বুঝো না, যদি অনেক প্রফেশনাল, অনেক সেরকম স্টুডেন্ট হতাম, আমি কি আর ভিডিও বানাই? আমি তো ইউটিউবে আসি না, আমি তো সারাদিন পড়াশোনা করতাম। আমার ভাই করে লাভ, মাফ করে দেবো, সারাদিন পড়তে পারি। একটু পরে হ্যাঁ, টেবিলে রাখো। তো ঘটনা হচ্ছে, একজন চান্স পেয়েছে একটা জায়গায়, মনে করো। তো আমি আর আমার এক বাচ্চা ভাই নিয়ে আছে, আমরা গল্প করতেছিলাম এই যে এইখানে, এই বিছানায়, এই যে দেখতে পারতেছে, এইখানে আমরা ওই জায়গায় গল্প করতেছি। তো আমি আর ওই বাচ্চা একসাথে মজার মজার গল্প করতেছি আর হাসাহাসি। আমি বাচ্চাদের সাথে সেরকম মজা করতে পছন্দ করি। এই যে বাচ্চা মনে করো 1, 2, 3-তে পড়ে, ওইরকম বাচ্চা, মানে কথা বলা যায়, কিন্তু সে আবার মনে করো তোমার ইমোশনাল ড্যামেজ দিবে না। আবার বাচ্চা যদি বেশি বড় হয়ে যায়, তারপরে তোমার ইমোশনাল ড্যামেজ দেয়। তো আয়সা বসছে যে এই জায়গাতে, ঠিক এই জায়গাটাতে, এই রুমেই ছিলাম। আয়সা আমার কথা শোনানো শুরু করছে, যে তুই তো পড়াশোনা করস না, কোথাও চান্স পেতি না, তোর দিয়ে কিচ্ছু হইতো না। আমি কি করছি, আমি জাস্ট 1, 2, 3, 4 সেকেন্ড করছি, এবং ওই জিনিসটা অ্যাপ্লাই করছি, যে আমি যদি গাছের মতো থাকি, তাহলে হয়তো এক পর্যায়ে ক্লান্ত হয়ে কথা শোনানো অফ করে দেবে। টানা 25 থেকে 30 মিনিট আমার কথা শুনেছে, এবং আমার মাথার ধ্বংস হয়ে গেছে। কী বলছে ওইটি মনে নাই। একটা জিনিস তুমি মনে রাখবা, তুমি কারো কাছে কথা শুনলে, বা তুমি যখন কারো অপমান করবা, এই জিনিসটা মনে রাখবা, তুমি কি বলতেছো হয়তো সব কথা মনে রাখবে না, কিন্তু তুমি তাকে যেরকম ফিলটা করাইতেছো, বা সে তোমাকে যেরকম ফিলটা করেছে, ওই ফিলিংসটা থেকে যায়। মনে করো অনেক খারাপ লাগছে, অনেক। আর আমি জানি অনেক বড় ভাই বোন অথবা বাবা মার কথাই আমাদের ভালো লাগে না, আমার মতো অনেকের, যখন তারা গুতা দেয়। হয়তো সত্য কথাই বলছে, কিন্তু খুবই হার্শভাবে, খারাপভাবে। আর আজকে আমার সাবস্ক্রাইবার একদম নাই, আর আমি জানি আমার ভিডিওগুলো কেউ দেখে না, তাই আমি ভিডিওগুলো করতেছি। এই 7 জনের মতো দেখতেছো, তোমরা দেখলো, আমার কোনো সমস্যা নেই, তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে শুনো। আবার মাঝে মধ্যে পাইছি, মানে তুমি একটা জিনিস সব জায়গায় অ্যাপ্লাই করা পাবে না। যেমন কোথায় পাইছি, যেমন কালকে আমি জিমে গেছিলাম, তো জিমে এক বড় ভাই আমার সাথে দেখা হইতেই বলতেছে, তোমরা তো অক্টোপাস পাইছো। তো আমি তারা বললাম যে আমরা তো 7টা পরীক্ষা দিছি, আর বাকি 6টা পরীক্ষা মার্ক ম্যাপিং হবে।
তাও তোমরা অটো পাস পাইছো। আচ্ছা আমি বললাম কারণ তার সাথে কথা বলে লাভ নাই। কারণ দেখো জিনিসটা দিচ্ছে প্রিপারেশন তো নিছি, পরীক্ষার প্রিপারেশন নিছি, পড়ছিও 5 থেকে 6 বার পিছাইছে পরীক্ষা, বারবার পড়ছি আবার দেখি পিছাইছে, বিধি ইচ্ছা অবস্থা। আমার ভাল লাগতেছে না ভাই, আমার মাফ করবে। তো এখানে আমি চুপ হয়ে গেছি, কারণ তার সাথে আমার কথা কয়ে কোনো লাভ নেই, সে যা বলছে তাই। ব্যা 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 ওকে, তো আমরা দ্বিতীয়টাতে আসবো। দ্বিতীয়টা হচ্ছে আমি সন্দীপ মাসের ভিডিও দেখি, তো সেখানে বলছে তুমি যদি তোমার বাবাকে হাক করো মানে কোলাকুলি করো তাহলে একটা ভালো রিয়েকশন আসবে। তো আমি এটা অ্যাপ্লাই করছিলাম। প্রথম দিন করছি, বাবাও হাসলো, আমিও হাসলাম। দ্বিতীয় দিন কোলাকুলি করছি, খুবই সুন্দর রিয়েকশন। তৃতীয় দিনের মাথায় যখন কোলাকুলি করতে গেছি তখন আমারে বলতেছে লেখাপড়া তো করো না তুমি। ওইটা আমার শেষ দিন ছিল, আর আমি এই জিনিসটা অ্যাপ্লাই করিনি। তো সন্দীপ মাসুরি বলছিল মনে করো তুমি যদি তোমার পরিবারের কোনো মেম্বারের সাথে হাগ করো মানে কোলাকুলি করো অথবা ভালোভাবে কথা বলো তাহলে কখনোই খারাপ রিয়াকশন আসতে পারে না, কিন্তু খারাপ রিয়াকশন আসছে। তুমি তো লেখাপড়াই করো না। মানে আমার এমন একটু হয়েছে, তুমি আমার আমার সাথে কথা বলতেছে যখন পারতেছে না, তুমি তো লেখাপড়া করো না যে কোনো টপিকে, তুমি তো স্টুডেন্ট বলো। এই যে আমি শেষ, একটা গুতা মেরে দেয় আমি শেষ। মানুষের সাথে থাকতে গেলে এরকম হয়। তুমি যদি আমার আগের ভিডিওগুলো দেখো কীভাবে রাগ কন্ট্রোল করতে হয়, এই একটা টপিক রাগ কন্ট্রোল নিয়ে আমি মিনিমাম এই চ্যানেলেই আমার 100 থেকে 200 ভিডিও আছে। 1800 ভিডিও আমি এই পর্যন্ত আপলোড করছি, কিন্তু এটার মধ্যে 100 থেকে 200 ভিডিও যদি তুমি সব দেখো, সব ভিডিও যদি আমার দেখো তাহলে পাবা রাগ কন্ট্রোল নিয়ে ভিডিও। এটার কারণ কি, ছোটো থেকে আমার সাথে যখনই এমন কিছু হইতো কেউ আমার গুতা দিচ্ছে, যখন থেকে আমি বুঝতে শুরু করছি তখন থেকে মনে করো আমার প্রচুর রাগ উঠতো এবং আমি কী করবো বুঝতে পারতাম না। তারপরে আমি সন্দীপ মাসির বলো, গড়গোপাল বলো বা ইংরেজি কোনো চ্যানেলই বলো, নামও সব বলতে পারবো না, আমি সার্চ দিই ইউটিউবে এবং একের পর এক আমি এরকম হাজার হাজার ভিডিও দেখে ফেলছি। হাজার বললে বেশি হয়ে যাবে, 100-200 ভিডিও দেখে ফেলছি কীভাবে রাগ কন্ট্রোল করতে হয়। এবং সত্য কথা হইতেছে আমি অনেকটা কন্ট্রোল করতে পারি, কিন্তু তাও আমি মাঝে মধ্যে আউট অফ কন্ট্রোল হয়েই যায়। আর আমি যখন অনেক ভিডিও দেখি কিছু কিছু টপিক তোমাদের সাথে শেয়ার করি যেগুলো আমি অ্যাপ্লাই করতে পারি। তো রাগ কন্ট্রোল নিয়ে যদি আমি কিছু কথা বলতে চাই, আমি ছিলাম বাচ্চা, আমি বাচ্চাবেলা থেকে শুরু করব। তো লাস্ট এই 1-2 মাস আগে আমি 18তে পা দিচ্ছি। মানে আমার 17 বছর কমপ্লিট, এখন আমি 18তে আছি। আর কি বলতেছে 18 বছর কমপ্লিট, এখন 19 চলতেছে। তখন কথা হচ্ছে এই 18 বছরের জার্নিতে আমার ছোটোবেলায় এমন ছিল, মনে করো আমি বড়দেরকে প্রচুর ভয় পেতাম। সে আমাকে পড়াইতো, তার কাছে আমি পড়তাম এবং পড়া না পারলে সেরকম পিটা দিত, আমার মা আমাকে মারতো। আমি বাবার মায়েরও খাইছি, অনেক বাচ্চা কাচ্চা এই যুগে বাবার মার খায়, বাবার মায়ের খায় না, আমি বাবার মায়েরও খাইছি। আমি সবাইকে ভয় পেতাম, আমি আমার বড় বোনকেও একামলে ভয় পেতাম। সেই টাইমে যখন আমাকে মারতে আসতো আমি ভাগতাম, কিন্তু যখন আমার বয়সটা একটু বাড়তে থাকে সেই ভয়টা আস্তে আস্তে রাগে কনভার্ট হয়ে গেছে। তারপরে যদি আমার কিছু করে আমার রাগ উঠতো, হয়তো তাদের সামনে কিছু করতাম না, অগোচরে তাদেরকে রাগ দেখাতাম। মনে করো একজন গেছে তারপরে আমি বাসায় রুমের ভিতরে রাগ করতাম, মাঝে মধ্যে নিজের উপরে রাগ উঠতো। তো এরকম একটা ঘটনা আমি বলবো, স্কুলের ঘটনা। তো স্কুলের মধ্যে একবার আমার সাথে এক মোটা একটা ছেলে, আমি মোটা ছেলে প্রচুর ভয় পাই, একটা মোটা ছেলে, তার নাম ছিল রুদ্র, আমি তো নাম উল্লেখ করবোই। তো এই রুদ্রের সাথে মারামারি হয়ে যায়। তো সে আমাকে মারছিল, এটা আমার মনে আছে। এই যে আমার এই শার্টের এই জায়গায় ধইরা আমাকে আগে মাটিতে ফেলাই দিছে, মাটিতে ফেলাই আমাকে লাত্তাইছিল। কারণ হইতেছে মনে করো আমি কেমন ছিলাম, একটু কথা শোনাই দিতাম কি হবে পরে, এই জিনিসটা না ভাববেই মারামারি করার ট্রাই করতাম, বাট শেষে গিয়ে আমি মারা খাইতাম। তো ওই দিন আমি প্রচুর মার খেয়েছিলাম। তারপর আমি বাসায় এসে মাকে বলছি, মা গেছে, আমিনা ম্যাডাম ছিল অনেক ভালো একটা, মানে তুমি দেখবা যে একটা স্কুলে যদি পড়ো বা একটা কলেজে পড়ো 2-3টা স্যারই ভালো থাকবে। আমি তোমার নামও বলে দিতে পারবো, আমাদের আমি পড়ছি মেডিকেল হাই স্কুল, ওইখানে আমার 2-3টা স্যারকে ভালো লাগছে, যেমন আমিনা ম্যাডাম, জয় স্যারের পড়ানো ভালো লাগতো, আর জয়শ্রী ম্যাডাম। এই 3টা স্যার আরও 1-2টা অ্যাড হইতে পারে। এছাড়া বাকি স্যাররা মানে এমন ছিল মরা স্যার, আইতো পড়াইতে হইব, পড়ায় মাস শেষে টাকা পায়, দিন যেতেছে। পড়াশোনাটা যা আকর্ষণীয় বানাবে এটা তাদের ইচ্ছা নেই। তো আমি না ম্যাডামকে বিচার দিছি এবং ওই ম্যাডাম তারপর রুদ্রকে ভালো করে বকে দিয়েছে, মানে এমনভাবে বলছে তারপর থেকে আমরা ডিস্টার্ব করে নাই। মানে আমি একটু ভদ্র বাচ্চাদের মতো ছিলাম স্কুল লাইফে, কিন্তু
দুষ্টদের সাথে আমি বেশি করতে চাইতাম, মানে আমার এটা কেন বললো, মনে করো একটা খারাপ ছেলে আরেকজনও মারছে, আমারও মারছে হুদাই কোনো কারণ ছাড়া, হেরে মারছে চুপ করে আছে, আমারে মারছে, আমি গিয়ে কিছু একটা বলতে চাই, বলতে যাই, ওই বলতে গিয়ে আমি ঝামেলাটা করে ফেলি। এটা আমার ছোটতেই সমস্যা। তো স্কুল লাইফে আমি রুদ্রের একটা ঘটনা বলছি, আরেকটা ঘটনা বলতে চাই, একটা দুষ্ট ছেলে। তো ওই দুষ্ট ছেলেটা আসলে স্কুল টাইম আমার একটু মারছিল, কথা কাটাকাটি হয়েছিল, আমার মারছে। তারপরে আমি স্কুল টাইমে বাচ্চা কাচ্চা ছিল, আমিও তার উল্লা মায়ের বয় দিয়েছিলাম। কিন্তু টিফিন টাইমে সে তার দল নিয়ে আসছে, আমি একা। তো টিফিন টাইমে আমি যখন রাস্তা দিয়ে টিফিন খাই হাঁটতেছি, একটা মাঠ ছিল আমাদের স্কুলে, আমার পিছনে এসে গ্যাং, এই ঘটনা কেউই জানে, গ্যাং করছে। ওই 5-6 জন একের পর এক আমার পিছন থেকে মারতেছিল। তো আমি পিছনে তাকাই, বুঝতেছি তারাই মারতেছে, আমি কী কমো, আমি এতজন একসাথে 5-6 জন, আমি একজনের মারতে যাই, আরেকজন আমার মাইট দিয়ে আবার পিছায় যায় আর হাসতেছিল। মানে ওইটা আমার অনেক লজ্জার একটা ঘটনা ছিল। তো ওই ঘটনাটা আমার এখনও মনে করলে খারাপ লাগে, যে স্কুল লাইফে যে এইভাবে বুলি করা হয়, বুলির শিকার, বুলি, এই বুলি জিনিসটা কি। তো আমি একটা কথাই বলতে চাই, স্কুল লাইফে তুমি যদি একটা রুমে দেখো 90টা, আমরা রুমে 94-এর মতো বাচ্চা ছিল, কিন্তু আসতো মনে করো 60 জন 64 জন এরকম। তো ওইখানে 3 থেকে 4টা বাচ্চা থাকে গুন্ডা টাইপের, দুষ্ট টাইপের। এই কয়েকটা বাচ্চারে যদি তুমি মার্ক করতে পারো, স্যার ম্যাডামদের উচিত মার্ক করা, এবং ওইগুলারে হয় ক্লাস থেকে বাইর করে দেওয়া, আর নাহলে তাদেরকে শাসনে রাখা। ওই ছেলেগুলার জন্য মনে করো অন্য বাচ্চারা সবসময় বিভিন্নভাবে বুলি হয়, জিনিসটা আমার খারাপ লাগছে। তা আমার স্কুল লাইফকে অনেক খারাপ লাগতো। তো এত কিছুর পর আমি যখন স্কুল লাইফকে পার করছি, আমি মনে করছি কলেজ লাইফটা হবে অনেক সুন্দর। কিন্তু আমি কলেজ লাইফটা এই যে শেষ হয়েছে, আমার এই এইচএসসি পরীক্ষা দিলাম 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী আমি। এই ভিডিওটা যারা দেখতেছো অনেক বছর পরে দেখবা। তো একটা সত্য কথা বলি, স্কুল লাইফ অনেক ভালো ছিল ভাই, অনেক অনেক ভালো ছিল। আমি কলেজ লাইফে উঠে মানে আমার স্কুল লাইফের স্যারদের প্রতি সেরকম রাগ ছিল না, স্টুডেন্টদের প্রতি রাগ ছিল। কিন্তু কলেজে উঠে আমার স্যারদের প্রতি রাগ হয়েছে, এবং এত খারাপ লাগতো স্যারদেরকে। আমি বিদায় অনুষ্ঠান হয় না, ওই যে র্যাক ডে নাকি শেষ দিন যে যেতে হয়, বিদায় অনুষ্ঠান, আমি ওই দিন গেছিলাম না। সত্য কথা বলতে এই স্যারদের মুখ দেখার আমার ইচ্ছা করছিল না, ভিতর থেকে কোনো ইচ্ছা আসে না। কী করবো, সত্য কথা এটাই, এতভাবে পেন দিছে। এবং আমি একটা ভিডিও করছিও, আমি এই ভিডিওর লাস্টে ভাষায় দিব ওই স্যারদেরকে নিয়ে, যে কীভাবে আমাকে অপমান করেছিল কলেজ লাইফে। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, তোমরা যারা কলেজে পরীক্ষা দিবা ফিউচারে, তো আমাদের কি হয়েছে আমি একটু বলি। প্রথম 5টা পরীক্ষা হয়েছে আমার, হইতেছে সরকারি ল্যাবরেটরি স্কুলে। তো ওই 5টা পরীক্ষা অনেক ইজি ছিল। সেটা হচ্ছে এই বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি। তো এই 5টা পরীক্ষা আমার স্কুলের মধ্যে হয়েছিল, ল্যাবরেটরি স্কুল। তো অনেক সুন্দর গার্ড হয়েছে, মনে করো আমাদেরকে দেখাদেখি করার সুযোগ দিয়েছিল। আমি সত্য কথাই বলতেছি, আমার চ্যানেলে আমি কোনো মিথ্যা কথা বলি না, সাধারণত প্রিটেন্ড করার চেষ্টা করি না, যা দেখতেছো অনেস্ট, মাঝে মধ্যে হয়তো কইরা ফেলি, আমি জানি না। আচ্ছা, কিন্তু তারপরে বাকি পরীক্ষাগুলো আমাদের হয়েছে মহাবিদ্যালয়ে, ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। আমি পরীক্ষা দিতে গিয়ে দেখি একটা বড় হল রুমের মতো, আমার সিট পড়ছে শেষের 2 নম্বর বেঞ্চ, একদম কোনা। আমি তো অনেক খুশি, উফ মজা করে লিখবো, না পারলে একটু দেখার সুযোগ পাবো। আর আমি ফিজিক্স আর গণিতে খুবই দুর্বল, বিশেষ করে গণিতে। আচ্ছা, তারপর যখন পরীক্ষাটা শুরু হয়েছে, একটা স্যার আসছে, সামনে দাঁড়াইছে, 4 জন গার্ড দিত। এটার মধ্যে একটা স্যার করা হইলেই শেষ আমরা, এটার মধ্যে 2টা স্যার করা ছিল প্রথম দিন ফিজিক্স ফার্স্ট পেপারে। একটা স্যার এসে সামনে দাঁড়াইছে, মানে একজনেরও ঘাড় ঘুরাইতে দিছে না, সমানে খাতা নিয়ে গেছে। কারণ বুঝো, তুমি ফিজিক্স পরীক্ষা দিতেছ এইচএসসি পরীক্ষার মতো, যদি দেখো 5-6 জনের খাতা নিয়ে গেছে গা, এটা দেখেই তো শরীর কাঁপতে থাকে। আর যার খাতাটা নেয় হ্যাঁ তো পরীক্ষা এমনি খারাপ হয়ে যায়। কররা গার্ড দিছে, তুমি যা পারো তাই, কিচ্ছু করার নেই। তাই তুমি একটা জিনিস বুঝবা, যে তুমি যখন কলেজের পরীক্ষা দিবা এইচএসসি, এটা মাথায় রাখবা, এরকমভাবে যাবা পরীক্ষা হলে। আমি জানি অনেক খারাপ লাগতেছে আমার এই কথাটা শুনে, এমনভাবে যাবা যেন তুমি নিজের থেকে দিতে পারো। এরকম মানসিকতা নিয়ে যাইতাম আমার কলেজ লাইফে, কারণ কলেজের গার্ডগুলো ঠিক এরকম ছিল। আর ওই গার্ডের মধ্যে স্যারগুলো যেরকম ব্যবহার করছে খারাপ, আমাদের কলেজে স্যারও ঠিক এরকম ব্যবহার করছে। ওইখানে গিয়ে আমার ভালো লাগছে যে কলেজে তো খারাপ ব্যবহার করছে দেখে আমার ওই মহাবিদ্যালয়ের স্যারদের খারাপ ব্যবহার এত খারাপ লাগছে না।
তারপর সেকেন্ড পরীক্ষায় গেছি। তো ওই পরীক্ষায় এমন একটা ঘটনা ঘটছে, মনে করো স্যার যাইতেছে আসতেছে, তো যাওয়ার সময় কি করে পোলা পায় নি ভাই, পিছে তাকায় দেখে, যখন আসতে থাকে তখন সবাই সোজা থাকে। তো স্যার এরকম 2-3 বার করছে। তারপর একবার গেছে, পোলাপান আবার পিছনে তাকাইছে, হঠাৎ করছে পিছনে তাকাইছে, তুমি দেখছো, কয়ে টান দিয়ে খাতা নিয়ে গেছে। মানে এরকম ভাবে খাতা নিছে। তারপরে মনে করো আমি লাস্টের ডান দিকের বেঞ্চে, মনে করো 3 সারিতে, এত বড় রুম ছিল, 3টা সারি। তো আমি বাম দিকে সারির একদম লাস্টে 2 নাম্বার বেঞ্চের ডান দিকে বসছিলাম। তো হঠাৎ করে আমি দেখি একজন স্যার আসছে, আয়শা আমার পিছের 2 জন এবং আমার ডান দিকের একজন, 3 জনের খাতা নিয়ে গেছে। তারা তিনজন বলে দেখাদেখি করে লাগতেছে। মানে এইভাবে খাতা নিছে, মানে 15 থেকে 20 জনের খাতা নিছে গা। আর যখন এতজনের খাতা নিছে, সবাই নিজের থেকে হাল ছেড়ে দিছে, ভাই দেখাদেখি হইতো না, সবাই যা যা পারছে সবাই নিজের থেকে দিচ্ছে। ভাই আমি অনেক খুশি যে আমার ওই মহাবিদ্যালয়ে আর যাইতে হয়েছে না বাকি পরীক্ষাগুলো দেওয়ার জন্য। এখন বুঝতেছি আমি মানে এইচএসসি লাইফে এরকম খারাপ রেজাল্ট কেন হয়ে যায়। কারণ এসএসসি বলো, জেএসসি বলো, পিএসসি বলো, যে আগে যে দিছি 5, 8, 10, এত খারাপভাবে কাট দেয় নাই, কিন্তু এই কলেজ লাইফে যে খারাপভাবে কাট দিচ্ছে বাইরে বাইরে, মানে তুমি ফেল করো তারা খুশি হইতেছে এরকম আর কি। মানে তারা চাই না তুমি বালা করো, আর তুমি পারো, একটা স্টুডেন্ট তুমি পারো, হেট শুরু করে দেয়, সিল্লাসিল্লি শুরু করে দেয়, কি যে করতে থাকে তুমি এইসব দেখলে আর তোমার হার্টবিট বেড়ে যাবে। তাই আমি এই এইচএসসি লাইফকে পার করতে পারে অনেক খুশি। আমি আর ওই দিকে তাকেও দেখতে চাই না। আর 1-2টা ভিডিও হয়তো করবো, তারপর আমি এইচএসসি লাইফ, স্কুল লাইফ নিয়ে আর ভিডিও করবো না। আমি এই জিনিসটাকে একদম ডিলিট করে দিতে চাই আমার জীবন থেকে, আমি আর চাই না মনে। তো কলেজ লাইফে প্রাইভেটের একটা ঘটনা বলতে হয়। ওইটা তো একটা মোটা ছেলে ছিল, নাম হতেছে তার শ্রাবণ। খুবই মোটাই, যেরকম মোটা ছেলে, যে এত বড় তার শরীরটা। তো সে একবার প্রাইভেটের মধ্যে স্যার আসার আগে স্যারের বেতলয়ে সবাই পিড়াইতেছে, আমার একটা বাড়ি মারছে হুদাই এইখানে। পরে মনে করে একটা র্যাগ হয়ে গেছে। তো ওই দিন ছিল বৃহস্পতিবার, তারপরে ওই বৃহস্পতিবার সারাদিন, তারপর শুক্রবার সারাদিন, তারপর শনিবারে গিয়ে আবার ক্লাস ছিল। তো ওই বৃহস্পতিবার ওই যে ফিটনেস দিয়ে দিছে, মানে আমার ভয় ছিল আমি যদি তারা মারি, এত বড় ছেলে, হ্যাঁ যদি আমার চশমায় ঘুষি মারে মুখের মধ্যে, আমার চশমা যদি ভেঙে যায় আমার কি হবে, মানে আমার মাথা থেকে রেডি হইতে যায়, আমার যদি ঘুষি মারে পরে আমার কি হবে, আমি এই ভয় পাইতাম। তো ওই বৃহস্পতিবার শুক্রবার আমার কীভাবে কাটছে, আমার এক একটা সেকেন্ড কাটছে অনেক খারাপভাবে। আমি রাতে যখন বিছানায় শুয়েছি, ঘুমাইছি, আমার স্বপ্নে গেলে হয়েছে যে আমি পরের দিন গিয়ে প্রাইভেটে যাবো, প্রাইভেটে গিয়ে মনে করো ওই লাঠিটা নিয়ে তার একটা বাড়ি মানো, মাথায় গেলে এটাই করতেছিল। পরে যখন শনিবার আমি গিয়েছি, সামনে গিয়ে পাম বার হয়ে যায়, মানে ওই ভয়টা কাজ করে যে আমি যদি তার মারি, সে যদি আমার ব্যাক করে মায়ের বা লাত্তি ঘুষি মারে, আমি কি করবো, মানে এই ভয়ে আমি কিছু করতে পারিনি। কিন্তু মাথায় এটা ঘুরতেছিল কনস্ট্যান্টলি যে আমি তার কিছু করবো, বলবো, সে কোনো কারণ ছাড়া আমার বাড়ি মারবে কেন এত জোরে, একদম র্যাগ বানায় ফেলছিল। তারপর ওই দিন কিছু বলি নাই। পরের দিন যখন প্রাইভেটে গেছি, ওইখানে ছিল মিহাজ স্যার। তো আমার কলেজ লাইফে এই মিহাজ স্যার আর 1-2 জন স্যার, জীববিজ্ঞান একটা স্যার ছিল, এই 1-2 জন স্যারই আমার ভালো লাগছে, আর অন্যান্য স্যার সেরকম ভালো লাগে নাই। বাইরে ভাই এই ভিডিওটা দেখো, আমি একদম এক্সপ্লেন করছি স্যাররা কীভাবে জ্বালাইছে। তো মিয়া স্যারকে আমি প্রাইভেট শুরু হওয়ার আগে বাইরে গিয়ে দাঁড়ায় আছি, স্যারকে আমি বলছি জিনিসগুলো, স্যার হুদয় দেয় কোনো স্যার কোনো কারণ ছাড়া আমাকে অনেক জোরে বাড়ি মারছে, কোনো র্যাক করে ফেলছে। পরে স্যার বলে ও তো এরকম ছেলে না, এরকম করার কথা না। স্যারও তার সাপোর্টে কথা বলতেছে। তারপর স্যারও জাস্ট বলছে আচ্ছা আমাকে বলছো ভালো হয়েছে, আমি দেখবো। ওই একটা কথা বলছি যে আমি দেখবো, তারপর আমি একটু শান্তি পেয়েছি। তো এরকমই ঘটনা, আমি যখন বড় হইতেছি মানে এইসব মাথায় ঘুরতে থাকে। এটা হয়তো অনেকের সমস্যা হয় না, অনেক পোলাপাইন আছে যারা অপমান করলে তারা ভুলে যায়, এটা অনেক বড় একটা স্কিল। কিন্তু অনেকে আছে অপমান করে এটা মাথায় ঘুরতে থাকে। তারপর ওই জিনিসটা কীভাবে আমি শেষ করি, হয় স্যারের সাথে কথা বলি বা তার সাথে সরাসরি কথা বলি, ওই রকম করে শেষ করি। এত লম্বা ভিডিও হয়ে গেছে, আর কথা বলা ঠিক হবে না আমার, টাটা।